তো শুরুতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবার জন্য আমাদের অনলাইনের বিশিষ্টজন সাবরিনাকে। সাবরিনা কথা বলবেন। একটা কঠিন সময়ের পরে এখন যে অবস্থায় আসছে এর জন্য আমাদের পাঠকদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা যদি আমার সাথে না থাকতো তাহলে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। আর সবাইকে ধন্যবাদ যারা এখানে আসছেন। সম্পাদক মহোদয় এবং নির্বাহী সম্পাদক মহোদয় থেকে শুরু করে নয়া দিগন্ত পরিবারের সকল সদস্যকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ফেসবুকে 1 কোটি ফলোয়ার ছাড়িয়েছে। এই অর্জন আমাদের সম্পাদক মহোদয় থেকে শুরু করে নয়া দিগন্ত পরিবারের সকল সদস্যের অর্জন। এই অর্জনটাকে আমরা আগামী দিনে আরও অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের প্রথম থেকে পরিকল্পনা ছিল যে আমরা ফেসবুকটাকে 10 মিলিয়ন অর্থাৎ ম্যাজিক ফিগারে নিয়ে যাওয়া। 10 মিলিয়ন অর্থাৎ এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে গুটি কয়েক পত্রিকা 4 থেকে 5টা পত্রিকার 10 মিলিয়ন ফলোয়ার আছে ফেসবুকে। তার মধ্যে আমরা সেই তালিকায় আজকে যুক্ত হলাম। বিশেষ করে আমরা আগামী দিনে আমাদের যেটা পরিকল্পনা, আমরা যেহেতু আমাদের ফেসবুকে ম্যাজিক ফিগারে পৌঁছে গেছি, এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে নিয়ে কাজ করতে চাই এবং ইউটিউব চ্যানেলটাকে আমরা আগামী দিনে মিলিয়নের ঘরে নিয়ে যেতে চাই। এবং আগামী 2-3 মাসের মধ্যে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের ইউটিউব চ্যানেলটা যাতে করে আগামী দিনে মিলিয়নের ঘরে যায় এবং সেই পর্যায়ে নিয়ে যেতে পারি যেখানে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে কাজ করতে পারি আমরা। সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্পাদক মহোদয় এবং আদার্স সবাইকে আসসালামু আলাইকুম। আমি নতুন আপনাদের এখানে, বাট এখানে আসার পরে যে নতুন একটা দেখলাম যে 1 কোটি হয়েছে। আমি আশাবাদী যে সামনে আমরা আরও ভালো করব এবং আমাদের ইউটিউবের যেন এই প্রোগ্রামগুলো আরও সুন্দর হয়, সিনক্রোনাইজ হয়, এই জন্য আমাদের আরও সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এর পেছনে আমাদের সহকর্মীদের যে শ্রম ঘাম ছিল, যে পরিমাণ প্রেশার এবং বিভিন্ন ধরনের অবস্ট্রাকলের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, সেই বিষয়গুলো যখন মনে হয় এবং সেই সাথে যখন আজকের এই মাইলফলক, আসলে আজকের আনন্দটা একটু ভিন্ন ধরনের। আপনারা জানেন যে একটা সময় আমাদের ফেসটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদেরকে অনেক শ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাকে রিট্রাইভ করার জন্যে। এবং আমরা এটা দাবি করতে পারি এবং দাবি করে এটা বলতে পারি যে বাংলাদেশের একমাত্র ফেসবুক পেজ যারা 100% অর্গানিকভাবে 1 কোটির মাইলফলক অর্জন করেছে। আমরা 1টি টাকাও ব্যয় করিনি এই ফেসবুকের পিছনে। আমাদের অগণিত এই কোটি ভিউয়ারের ভালোবাসায় আজকে এই পেজটা এখানে। আপনারা জানেন যে যখন ফেসবুক ক্রিয়েট করে বিজনেস বা নিউজ পোর্টালের জন্য, সবাই কিন্তু এর পেছনে ইনভেস্ট করে, দ্যাট মিনস বুস্ট করে, প্রমোট করে। আমরাই একমাত্র পেজ যারা শুধুমাত্র আমাদের ভিউয়ারদের ভালোবাসা নিয়ে আমরা এই জায়গায় পৌঁছেছি। সুতরাং আমাদের আনন্দের মাত্রাটা একটু ডিফারেন্ট। আমরা আশা করি সামনের দিনে আমরা আমাদের ফলোয়ারদেরকে সাথে নিয়ে আরও বহুদূর এগিয়ে যাব এবং জাতির জন্য আমরা অবদান রাখব। সম্মানীয় উপস্থিতি, আমরা এখন কথা শুনব আমাদের দৈনিক নয়া দিগন্তের এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের বিশ্লেষক মাসুমুর রহমান খলিলি। আমি আমন্ত্রণ জানাচ্ছি খলিলি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নয়া দিগন্ত অনলাইনটা শুরু করছিলাম আমাদের তদানীন্তন ভারপ্রাপ্ত সম্পাদক এবং এখনকার আমাদের সম্মানীয় সম্পাদক বাবর ভাইয়ের নির্দেশনায়। আমি আজকের এই সময়টাতে আমাদের এই যে সাফল্য, এটার ভিত তৈরির ক্ষেত্রে একটা বিশেষ অবদান রেখেছিলেন জনাব হাসান শরীফ সাহেব। আমি ওনার সবার পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ এটা একদম হাঁটি হাঁটি পা করে কিন্তু অগ্রসর হয়েছিল। এবং উনি যখন এটার উত্থান যখন ছিল প্রায় 99 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছিল, এরপরে নানান ধরনের সরকার এবং অন্যান্য জায়গা থেকে এই সাইটের প্রতি আঘাত হওয়ার কারণে এটার অগ্রগতিটা ওভাবে বজায় রাখা সম্ভব হয়নি। এরপরে অনলাইনের আমাদের মুস্তাফিজ সাহেব, আজকে উনি নেই, উনি সম্ভবত থাইল্যান্ডে, তো উনিও এই ধারাটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। এবং একই সাথে অনলাইনের যারা আছেন সবাই তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর এরপরে সর্বশেষ যে এটার গতিটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যুবরাজ ফয়সলের নেতৃত্বে যে ডিজিটাল টিমও কাজ করেছে,
কারণ এটা শুধু অনলাইনের নিউজের জন্য না, একই সাথে ইউটিউবের যেসব ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট আছে এগুলোর কল্যাণে আমরা দ্রুত অগ্রসর হতে পেরেছি। তো আমি আশা করব আপনারা এই যে অগ্রযাত্রাটা, যখন একটা সাইট নিচের দিকে যাওয়ার পর আবার যখন অগ্রযাত্রা করে, এটা কিন্তু অত্যন্ত টেকসই হয়। আমরা জানি সাধারণভাবে কেউ যদি অসুস্থ হন তার মধ্যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তখন তাকে আর ঠেকানো যায় না। তা আমাদের সাইটটা আমরা আশা করব যে এদের সামনে শুধু এগিয়েই চলবে, আর এটা ঠেকানো যাবে না। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের অনলাইন এবং ডিজিটাল কন্ট্রিবিউশন থাকবে এমনও না, সমন্বিত হবে ইনশাল্লাহ। এখানে সিটি এডিটর সাহেব আছেন, এডিশনাল নিউজ এডিটর সাহেব আছেন। তো সব মিলিয়ে আমরা সবাই মিলিয়ে নয়া দিগন্তের প্রতিটা কর্মী এই অনলাইন, ডিজিটাল এবং সামগ্রিকভাবে পত্রিকা যাতে সামনে এগোতে পারে, এজন্য আমরা সবাই ভূমিকা পালন করব। আমি এই কেক কাটার আগে সময় বাড়তে নিয়ে সবার বিরক্তির কারণ হতে চাই না। আমার মনে হয় আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ এবং সালাম দিয়ে আমার কথা শেষ করি। এখন আমরা বাবর ভাইয়ের বক্তব্য শুনব। প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক প্রেম অভেদ। আর ফররুক বলছেন, পাল তুলে দাও ঝান্ডা উড়াও সিন্দাবাদ, পাল তুলে দাও মেনো না মানা, দুরান্তচারী স্বপ্নই মনে দিয়েছে হানা, নতুন ভোরের প্রথম সূর্য চির আজাদ, পাল তুলে দাও ঝান্ডা উড়াও সিন্দাবাদ। এই নয়া দিগন্তের সিন্দাবাদ যিনি এখন আমাদের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশের উল্লেখযোগ্য সাংবাদিকদের এখন একজন। বাবর ভাইয়ের বয়সী সাংবাদিক অনেক কম বাংলাদেশে এখন, এবং দীর্ঘ পথ চলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে তিনি আছেন আমাদের মাঝে, জনাব সালাউদ্দিন বাবর। Bismillah ar-Rahman ar-Rahim. I just want to pay my respect, love and ability to Masumur Rahman Khalili and others, because he did his efficiently, he did his job. Multimedia je concepta, basically it was dreamed by him, and his associate were Saiful and others. I pay my respect to everybody. আলহামদুলিল্লাহ, আজকে যেখানে আমরা পৌঁছি এই যাত্রার একটা জায়গায়, সেইখানে আপনার অ্যাচিভমেন্টের কোনো শেষ নাই। ডে টু ডে এই প্রক্রিয়া চলমান থাকে। আমরা আশা করি যে যে বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ এটা জারি থাকবে। এবং যারা যারা এর সাথে জড়িত, আমাদের অনলাইন, ডিজিটাল, এদের সবাইকে পরিশ্রমের ফসল এটা। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার হার্টেস্ট কর্নার থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আগামীতে আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ করে আমরা আরও ডেভেলপমেন্ট করব। নিউজপেপার বলেন বা মাল্টিমিডিয়া বলেন, সব কিছু তো আমরা নিয়েই করি, নিউজ নিয়েই কাজ করি। আমরা জাতিকে একটা আশা জাগাতে চাই, আমরা জাতিকে একটা লক্ষ্যে পৌঁছে দিতে চাই। এই রেসপন্সিবিলিটি যাতে আমাদের ঘাড়ে আসছে, আমরা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমরা সেটাকে সুষ্ঠুভাবে করতে পারি, দায়িত্বটা পালন করতে পারি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবার বাসার ভাই, সাবরিনা কই? আসো আসো, এদের তো পরিশ্রম।
সাবরিনা কিন্তু এমআরটি এবার সাবরিনা কেটে সিস্টেম করে দাও তো। কোন খলিল ভাইকে বাবাকে খাওয়া দেন। আপনি কোন এমআরটি কোন ব্যাচে কি নাম ওর? প্রীতি। হ্যাঁ কই নাসিম ভাই আরেকটু সামনে এটা এবার অভিনয় করলে হবে। আসেন আসেন আসেন। থ্যাংক ইউ। আমাদের ভাতিজি। ভাই বেবিটা কে আসো 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 বেবি আসো 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 খলিল ভাই বাবা লোকে একটু হি ইজ আওয়ার চেফ গেস্ট আপনি আজকে প্রধান অতিথি। আসেন 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 দেখা যাচ্ছে বড় করে হাঁটো না বড় এখানে উঠে দেন আচ্ছা এবার আমি মনে করি এটা সাবরিনা এটাকে সিস্টেম করে কেটে দেবো। কাটা এক্সপার্ট আছে।